একটা শয়তান বসে আছে, যে শয়তানটার নাম হচ্ছে দাসেম শয়তান। নাম কি বলেন? এই দাসেম শয়তানের কাজ হচ্ছে সবসময় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইয়া দেওয়া। কি ঝগড়া লাগায় কি লাগায় না? খাইতে যে বউরে পিড়ায় কি পিড়ায় না? ও বন্ধুরা মনে রাখবেন, একটা অন্য ঘরের মেয়ে আপনাকে খাইতে যে পিড়ানোর জন্য আপনার ঘরে আল্লাহ দেন নাই। এমন কিছু অমানবিক আচরণ এমন পুরুষ করে আছে না নাই? কিছুদিন আগে বরগুনা একজন নারীকে আমাদের মাদ্রাসার পাশে জবাই করে মারছে কি মারে নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন, মূল সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল। এই গন্ডগোলটা বাজায় কে? এই গন্ডগোলটা বাজায় এই দরজায় একটা শয়তান আছে। আবার কই যে একটা ঘরে আছে, প্রত্যেকটা ঘরের দরজায় একটা শয়তান আছে। নবীজি বলছেন ওই শয়তানের কাজ হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল বাজানো, ঝগড়া বাজানো। ঝগড়া বাজাইতে বাজাইতে এক পর্যায়ে একজন আরেকজনকে দেখতে পারেন, একজন আরেকজনকে মারে, গালিগালাজ করে আসছে না নাই? এখন এই শয়তানটা তাড়াতে হলে, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করতে হলে এই শয়তান তাড়ানোর দরকার আছে না নাই? রাসূল বলেন যদি শয়তান তাড়াতে চাও, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত পয়দা করতে চাও, মধুর সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে পুরুষ যারা আছো স্ত্রীদেরকে সালাম দিবা। সালাম দিলে ঘরে এখানে শয়তান কি করতে পারে না। তাহলে এখন আপনি আজকে ঘরে যাইয়া মাহফিলে বলবেন বিবি আসসালামু আলাইকুম। যখনই সালামটা দিবেন স্ত্রী দেবে ভালোই তো আজকে পাক্কা আজি নিয়েছে মাহফিল থেকে, কতক্ষণ ঠিক হাসবে, লজ্জা লাগবে, আপনারও লজ্জা লাগবে, স্ত্রীরও কি লাগবে। কিন্তু দেখবেন এরকম আপনি একদিন দুই দিন সালাম দেন, সালাম দিতে দিতে লজ্জা ত্যাগ হয়ে যাবে, তারপরে স্ত্রী আপনাকে উল্টো করে সালাম দিবে, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম আদান প্রদান থাকলে আপনার ভিতরে স্ত্রীর ভিতরে রহমত দিলেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আমরা সালাম দেব কি দেব না? ভাই আমার 3 নম্বর নারী যে চরিত্র কারণে জাহান্নামে যাবে, মা বোনদেরকে বলে যাই, রাসূল বলেছেন ওই নারী, যেই নারী পর্দায় থাকবে না, বিপর্দায় থাকে, এই নারী যাবে কোথায়? নম্বর 4, রাসূল বলেছেন ওই নারী, যেই নারী পবিত্র অপবিত্র থাকা অবস্থায় পবিত্রতা করে না, আছে না? পায়খানা প্রস্রাব কইরা ওযু করে না, আছে না নাই? আগে যুগের মা বোন যারা ছিল আপনি তো তাদের দিকে তাকান, তারা বিনা ওযুতে কখনো থাকতো না, রান্না বান্না করতো না। আর এখন স্বামী আইছে বাজার থেকে, স্ত্রী কিনা পায়খানা প্রস্রাব করে এসে ভাত বাড়া শুরু করে দিচ্ছে, আছে না নাই? রাসূল বলেন যেই নারী অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করবে না, ওই নারী জাহান্নামে যাবে। নম্বর 5, রাসূল বলছেন ওই নারী, যেই নারী পরের ভালো সহ্য করতে পারে না, আছে না নাই? পাশের ঘরের একটা ছেলে লেখাপড়া করে বড় হয়ে যাচ্ছে, নিজের ছেলেটা লেখাপড়া করে না, সহ্য করতে পারে না, আছে না নাই? পরের ভালো সহ্য করতে পারে না, রাসূল বলেছেন ওই নারীও জাহান্নামে যাবে। নম্বর 6, রাসূল বলেছেন ওই নারী জাহান্নামে যাবে যে পরের গীবত করে বেড়ায়, একজনের কথা অন্যর কাছে বলে দেয়, মিথ্যা বলে, আছে না নাই? নারীদের ভিতরে এই স্বভাবটা বেশি, কারো দোষ গোপন রাখতে পারে না। আপনি একটা কথা বলবেন, সকালবেলা পাশের ঘরে গিয়ে বলবে এই কথাটা তোকে বললাম, কাউকে বলবি না। সে আবার আরেকজনের কাছে গিয়ে বলবে, কাউকে বলবি না। মুহূর্তের ভিতরে সিডরের মতো টোটাল গ্রাম মহিলাদের কাছে সংবাদটা ছড়ায়া যায় কি যায় না? এই যেমন নারীদের ভিতরে এই চরিত্রটা আছে, নবী আমার বলে দিয়েছেন এই চরিত্রের যে নারী থাকবে ওই নারীও জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? এখন ঘরে বসে মা বোন খাপতেছে, চন্দ্রখালী মিসার মাওলানা এসে শুধু নারীদের কথা বলে, কতক্ষণ ঠিক। এখন আমাদের দোষ আছে না নাই? আপনি একজন যুবক, আপনি স্বামী, আপনি চলে গেলেন সিংবাড়ির বাজারে, আপনি পেট পুরে খান, স্ত্রীর জন্য কিছু আনেন না, আপনার দিন দিন ভালো ভালো পোশাক লাগে, স্ত্রীর কোনো খবর নাই। আপনি চলে যান বহু দূরে, আপনার স্ত্রীকে আপনি গরু বান্ধার জন্য মাঠের ভিতরে রেখে যান, আপনার স্ত্রী কি পাকাবে এই খবর তো আপনি নেন না, কথা কোন ঠিক নেই। আপনি ঘরে একটা স্ত্রী মুরগি পাকাইছে, আপনি বলেন আমাকে রান দেন, আমাকে কুজে দেন, আমাকে গিলা দেন, আমাকে মাথা দেন, সব আপনার খাইতে মনে চায়, এরকম পুরুষ আছে না নাই? কিন্তু আপনার একবারও বিবেকে বাঁধে না, আমার যেমনি ভাবে খাইতে মনে চায় আমার স্ত্রীরও তো খাইতে মনে চায়। আমরা অধিকাংশ পুরুষ এমন আছি,
স্ত্রী খাইলো কি খাইলো না এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই, কথা কোন ঠিক নেই। এই জন্য আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন, দেখবেন আপনার স্ত্রী আপনার হক গুলো আদায় করে দিবে, ঠিক কিনা বলেন? আমরা পুরুষ যদি সোজা হইয়া যাই, আমরা পুরুষ যদি স্ত্রীর হক পরিপূর্ণ আদায় করি, দেখবেন আপনার স্ত্রীও আপনার জন্য পাগল হয়ে যাবে। মা বোনদের জন্য বলে যায়, মা বোনেরা আপনাদের 6টা ভয় দেখাইলাম, আপনাদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিয়েছেন। নবীজি বলেছেন, ফাতেমা কেঁদো না। এই 6টা চরিত্র শোনার পরে ফাতেমা কাঁদতেছে, বললেন, নবী আমি তো নারী, আমি তো ধরা খেয়ে যাব। নবীজি বললেন, ভয় নাই, আমি নারীদের জন্য সুসংবাদ দিয়ে যাই। নবীজি বলেছেন যে এই নারী 4টা আমল করবে। কয়টা? জোরে বলুন কয়টা? নবীজি জানা দিলেন, ফাতেমা শোনো, যেই নারীর ভিতরে 4টা গুণ থাকবে। 1 নম্বরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? ও মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ তো সহজ করে দিয়েছেন। নবীজি আমার বলে দিয়েছেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে স্বামীর খেদমত করবে, 3 নম্বরে রমজানের রোজা রাখবে, 4 নম্বরে পর্দা করবে। কাজ কয়টা? জোরে বলুন কয়টা? 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি? এখন নামাজ পড়বেন মসজিদে যাইয়া নাকি? এই যুগে কিছু ডিজিটাল মৌলবীরা ফতোয়া দিয়া নারীদেরকে ঘর থেকে বের করে, নারীদেরকে তাফসীর মাহফিলে বের করে। কথা কোন আছে না নাই? ও বন্ধুরা, তাফসীরুল কোরআন মাহফিল দেখলেই হবে না, দেখতে হবে ওখানে রাসূলের পরিপূর্ণ তরিকা আছে না নাই। আপনি পর্দার বিধান লঙ্ঘন কইরা ওয়াজ মাহফিলের ময়দানে নারী পুরুষ সমাগম কইরা মাহফিল করবেন, এইটা উচিত নয়। কথা কোন ঠিক নেই? বলেন তো, নারীদের জন্য আযান জায়েজ আছে নাকি? নারীদের জন্য ইকামত আছে নাকি? নারীদের জন্য জোরে সুর আছে নাকি? নারীদের জন্য ঈদের নামাজ আছে নাকি? নারীদের জন্য জানাজার নামাজ আছে? কিসের জন্য নাই? নারীদের সব কিছুই হচ্ছে পর্দা। এই জন্য নারী নামাজ পড়বে ঘরের কুঠুরির জায়গায় বসে। ঘরের ভিতরে যে এখানে কোঠা আমরা বলি, কুঠুরি বলি, ওইখানে বসে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? নাম্বার 2 স্বামীর খেদমত, 3 নম্বরে রমজানের রোজা, 4 নম্বরে পর্দায় থাকা। এই 4টার গুণ যদি কোন নারী আমল করতে পারে, নবীজি আমার বলে দিয়েছেন ওই নারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। যেটা খুশি সেটা দিয়া নারী জান্নাতে চলে যাবে। মা বোন এখন খুশি? কথা কোন ঠিক? মা বোন এখন কইতেছে, এতক্ষণ যাই বলছে শেষ পর্যন্ত রায়টা আমাদের কাছেই আসছে, ঠিক কিনা বলেন? আপনি যদি চুরি করেও খাওয়া স্ত্রীর জন্য হালাল। কথা কোন ঠিক কিনা? পুরুষ যদি ডাকাতি করে অর্থ কামাই করে, কিন্তু সেটার ভুক্তভোগী স্ত্রী হবে না, স্ত্রীর জন্য হালাল। এই জন্য স্ত্রী হালাল খাবার খেয়ে দোয়া করলে স্বামীর তুলনায় স্ত্রীর দোয়া আল্লাহ বেশি কবুল করেন, ঠিক কিনা বলেন?